খুলনা শিপইয়ার্ড লিমিটেড বাংলাদেশ নৌবাহিনীর আন্ডারে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ হয়েছে। তো এইখানে ৩টি ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন। পদসংখ্যা খুবই সীমিত। তো অ চলুন আমরা দেখি কী পদে আপনি আবেদন করতে পারবেন এবং কী সুযোগ সুবিধা থাকবে এবং কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। তো এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর আন্ডারে খুলনা শিপইয়ার্ড। তো ১ম পদটি হচ্ছে সহকারী নৌ স্থপতি। বেতন গ্রেড হচ্ছে ৯, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী। এই সহকারী নৌ স্থপতি পদটিতে পদসংখ্যা হচ্ছে ৪টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন নেভাল আর্কিটেক্ট, অর্থাৎ যারা নেভাল আর্কিটেক্টে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন এবং অভিজ্ঞতা হচ্ছে স্বনামধন্য জাহাজ নির্মাণ ও মেরামতকারী প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের চাকরির অভিজ্ঞতা এবং অনূর্ধ্ব ৩২ বছর বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। তারপর হচ্ছে দ্বিতীয় পদটি হচ্ছে হিসাবরক্ষক কর্মকর্তা। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড হচ্ছে ৯। এটার পদসংখ্যা হচ্ছে ১টি। ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৬ বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে। তারপর হচ্ছে ৩ নম্বর পদটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড হচ্ছে ১০। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস বা পাওয়ার টেকনোলজিতে ন্যূনতম ৪ বছরের কোর্স। অভিজ্ঞতা জাহাজ নির্মাণ ও মেরামতকারী প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৪ বছরের চাকরির অভিজ্ঞতা। অর্থাৎ যারা এখানে ডিপ্লোমা করেছেন, অর্থাৎ যারা পলিটেকনিক থেকে পাওয়ার টেকনোলজিতে ৪ বছরের ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা উপসহকারী প্রকৌশলী হিসেবে এখানে আবেদন করতে পারবেন। এটা সম্মানজনক একটি পদ এবং বেতন গ্রেড হচ্ছে ১০তম গ্রেড বা ২য় শ্রেণীর কর্মকর্তা। এবং শর্তাবলীগুলো হচ্ছে প্রার্থীকে ব্যবস্থাপনা পরিচালক খুলনা শিপইয়ার্ড লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী খুলনা বরাবর আবেদন করতে হবে। আবেদনে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম ও বর্তমান বা স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, বয়স, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার নাম, পাশের সন, বোর্ড, বিভাগ, জিপিএ সহ এবং অভিজ্ঞতা উল্লেখ করতে হবে। ব্যবস্থাপনা পরিচালক খুলনা শিপইয়ার্ড লিমিটেড খুলনা এর অনুকূলে তফসিলভুক্ত যে কোনো ব্যাংক হতে সকল পদের জন্য ৳৩০০ এর অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট পে অর্ডার আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। অর্থাৎ এইটা কিন্তু আপনারা আবেদন করতে হবে প্রাথমিক ব্যবস্থাপনা পরিচালক খুলনা শিপইয়ার্ড লিমিটেডের আন্ডারে ডাকযোগের মাধ্যমে বা সরাসরি। এটা কিন্তু অনলাইনে আবেদন করা যাবে না। তারপর হচ্ছে কুশলীতে কর্মরত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং অনুরূপ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শর্তাবলী শিথিলযোগ্য। এক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। খামের ওপর আবেদনকৃত পদের নাম এবং বিজ্ঞপ্তির সূত্র নম্বর উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সাথে ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ও সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি, ৪ কপি ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতা সনদপত্র ফটোকপি দাখিল করতে হবে। পরীক্ষার দিন আবেদনপত্রের সাথে দাখিলকৃত সকল সনদপত্রের মূল কপি সাথে আনতে হবে। তারপর হচ্ছে প্রার্থীর আবেদনপত্র অবশ্যই আগামী ২ আগস্ট ২০২৬ তারিখ বিকাল ৪ ঘটিকার মধ্যে ব্যবস্থাপনা পরিচালক খুলনা শিপইয়ার্ড লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী খুলনা বরাবর পৌঁছাতে হবে। অর্থাৎ এইটার আবেদনের সর্বশেষ ডেট হচ্ছে ২ আগস্ট এবং চাকুরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। যে সকল আবেদনকারীর আবেদন প্রাথমিক বাছাইয়ের জন্য গ্রহণযোগ্য বিবেচিত হবে তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অবহিত করা হবে। তবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত বা দৈনিক ভাতা প্রদান করা হবে না। অর্থাৎ আপনাদের নিজ খরচে পরীক্ষা দিয়ে আসতে হবে এবং যাতায়াত ভাড়া দিতে হবে। এখানে আলাদা কোনো ভাতা প্রদান করা হবে না। প্রাথমিক বাছাই ও চূড়ান্ত পরীক্ষার প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কুশলী এর সিদ্ধান্তই চূড়ান্ত। কুশলী বলতে বোঝাইছে হচ্ছে খুলনা শিপইয়ার্ড লিমিটেড এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং কুশলী কর্তৃপক্ষ কোনোরূপ কারণ দর্শানো ব্যতি রেখে যেকোনো আবেদন বাতিল অর্থাৎ এইখানে আবেদনের শেষ এখানে তো সব শর্তগুলো বলেই দিলাম এবং আবেদনের শেষ সময় হচ্ছে ২ আগস্ট
২০২৬ বিকাল ৪:৩০ পর্যন্ত। আবেদন পদ্ধতি আমি আগেই বলেছি ডাকযোগে অথবা সরাসরি